তো বন্ধুরা কলা পাকাতে হয় কিভাবে, কাঁচা কলা মাঠের থেকে কেটে নিয়ে এসেছে, গাছের থেকে একদম নিজেদের কেটে নিয়ে এসেছে। চলো কিভাবে পাকাতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। সাইকেলে করে নিয়ে এসেছে, অনেক কলা নিয়ে এসেছে, আগেও নিয়ে এসেছে, আজকে আবার নিয়ে এসেছে, দুবারে অনেক কলা নিয়ে এসেছে। এই কলাটাকে এবার সাইকেল থেকে নামাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে এসেছে, যেহেতু অনেকটা দূর না, খুব একটা দূর না, 5-7 মিনিটের রাস্তা সাইকেলে করে। তো সেখান থেকে নিয়ে এসেছে, তো দড়ি দিয়ে ভালো করে না বাঁধলে রাস্তার মধ্যে পড়ে যাবে, তার জন্য বেঁধে নিয়ে এসেছে। তখন নাবাচ্ছে, তো নাবানোর পরে এবার তোমাদেরকে দেখাবো কি করে কলা পাকাতে হয়, কাঁচা কলা কীভাবে পাকাতে হয়। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য ভালো হবে, যেহেতু জানতে পারবে। চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকে দেখাবো। এই কলাগুলো আগেই পাকানো হয়ে গেছে, সেই কলাগুলো তোমাকে দেখাচ্ছি। এক গামলা, বড় একটা গামলার 1 গামলা কলা পাকানো হয়েছে, সেটা এবার কলা কীভাবে পাকাবে সেটা তোমাদেরকে এখন দেখাবো। এই কলা সব নাবিয়ে রেখেছে, সব নিচে নাবিয়ে রেখেছে। এগুলোকে এবার মানে ছাড়ানো হবে। ওই লম্বা যে ডান্টিটা, ওই ডান্টিটা থেকে আলাদা করা হলো, মানে যেটা বলে কলার ছড়া, সেই ছড়াগুলো আলাদা আলাদা করা হয়েছে। এবার ওইগুলোকে এবার সাজানো হচ্ছে, গোল করে সাজাচ্ছে, গোল করে সাজিয়ে গোল করে সাজাচ্ছে। মাঝখানটা একটু ফাঁকা রাখছে, মানে ফাঁকা রেখে ওখানটা কার্বাইড দেওয়া হয়েছে। কার্বাইড দিয়ে এবার চারিদিকে কার্বাইডের উপরে সাইডে কলাগুলো চাপা দেবে। এভাবে আর একটা কলা এভাবে সাজিয়ে সাজিয়ে দেবে। তারপর তাই দেওয়া হচ্ছে কলা। এখানে রাত্রেবেলা 2 কাঁদি না 3 কাঁদি কলা ছিল, তো পাড়ার গরু এসে খেয়ে পুরো প্রত্যেকটা কলা খাওয়া ওই কলাগুলো খেয়ে চলে গেছে, নষ্ট করে দিয়েছে। সেই কলাগুলো একদম সব বেছে বেছে আলাদা করতে হচ্ছে। যে কটা ভালো আছে সেই ভালো কলাগুলো নেওয়া হচ্ছে, আর বাকিগুলো সব ফেলে দিতে হবে। মানে যে খাওয়া কলাগুলো, ওগুলো তার কাজে লাগবে না, সেই খাওয়া কলাগুলো আবার গরুকেই দিয়ে দেবে। বাড়িতে গরু আছে, গরুগুলোকে দিয়ে দেবে, ওদেরও তো খেতে হবে, সেই ওদের দিয়ে দেবে। তো এই বন্ধু, এই দেখো কার্বাইড, মাঝখানটায় কার্বাইড দেওয়া হচ্ছে। দেখো কলাগুলো দিয়ে কার্বাইড দেওয়া হচ্ছে। কার্বাইড দিতে প্রথমে ভুলে গেছিলো, তাই আবার কলাগুলো সরিয়ে আবার কার্বাইড দিল মাঝখানটায়, দিয়ে আবার কলাগুলো চাপা দিচ্ছে। এটা তো তুলসী মন্দির, আর হচ্ছে যেগুলো বিচুলি গরুর জন্য রয়েছে। তো বন্ধুরা, এই যে কলাগুলো সব সাজাচ্ছে বসে বসে, দেখো তোমরা। এগুলো হচ্ছে ঘরের সামনে টবে গাছ লাগানো হয়েছে, টবেও আছে, নিচেও আছে সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর এই যেগুলো, এগুলো হচ্ছে সর্ষে গাছ, মানে সর্ষে পিটিয়ে যে সর্ষে বার করা হয়, সেই সর্ষেগুলো বার করা হয়েছে, এখনও রয়েছে সর্ষেগুলো। আমিও এই কাজগুলো করেছিলাম। এই দেখো সর্ষে রয়েছে সামনে এগুলো। তো বন্ধুরা, সব কলাগুলো চাপানো হয়ে গেছে। কার্বাইড, বেশি কার্বাইড দেওয়া হয়নি, খুব বেশি কার্বাইড, একটা চাক মতন দেওয়া হয়েছে কার্বাইডের। তো ওই গরমে পুরো কলাটাই পেকে যাবে, মানে একটুখানি দিয়েছে, 1 মুঠো মতন কার্বাইড দেওয়া হয়েছে। ওই 1 মুঠো কার্বাইডেই পুরো কলা পেকে যাবে। তো এবার কলাগুলোকে বস্তা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হবে, মানে কলাগুলো যেন একদম বাইরের বাতাস না লাগে, সেইভাবে ঢাকা হবে কলাগুলোকে। সেইভাবে ঢাকা হচ্ছে। তো বন্ধুরা, বস্তা চাপা দেওয়া হচ্ছে, অনেক কটা বস্তা, 4-5টা বস্তা ভালো করে ঢেকে দেওয়া হচ্ছে। এভাবে রেখে দেওয়া হবে, পরের দিন কলা পেকে যাবে। টাটা বন্ধুরা।